দিন শেষে নিজেকে আসলে ভালো রাখার জন্য কি কি করণীয়? প্রথমে আমি একটি কথা বলবো যে বিষয়টা মেয়েরা আমি দেখেছি, আমি অনেক নারী উদ্যোক্তাদের কাছেও যাওয়া হয়, অনেক মেয়েদের কাছাকাছি গিয়ে কথা বলা হয়। তো ওই জায়গা থেকে আমি দেখেছি যে লাইফে যারা সেকেন্ড অপশন চিন্তা করে আসলে হ্যাপিনেসটা গিয়ে কোথায় পায়, লাস্ট অব্দি পায় কি? আমার মনে হয় না যে পায়। 99.5% মানুষই কিন্তু ওইখান থেকে হার্ড হয়। সো আমার কাছে মনে হয় যে মানে এমনিতে তো প্যারা থাকেই, আরও প্যারা যোগ করার কি দরকার আছে? তো সেই জায়গা থেকে আমার কাছে একটাই থাকবে বিষয় যে জীবন একটা, সন্তান, সংসার একটাই ভালো, এটা সৌন্দর্য অন্যরকম। এবং এই সৌন্দর্যটা কে বহন করবে জানি না, বাট বেলা শেষে সন্তান এটা বহন করে। জাস্ট মাই ফ্যামিলি, একটাই ফ্যামিলি বা আমার এটাই পরিবার। ডিস্টেন্সের জায়গাটা যেটাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে যে মানুষটা নতুন, যে মানুষটাকে আনা হয়েছে পৃথিবীতে, তার হ্যাপিনেসটা বা তার ওই মানসিক শান্তির মানসিক জায়গাটা। শান্তি। এবং আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হয় না যে ডিভাইডেশনটা যেন তার মাথায় কোনোভাবেই না আসে, এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন মানুষকে বলার থাকবে। আর বেলা শেষে একটি কথাই বলবো যে সব সময় যে একভাবেই মানুষ চিন্তা করবে নিজেকে, বা আমি আমার মতো করেছি, হয়তো অন্যের ক্ষেত্রে এটা নাও হতে পারে, তার চেয়ে অনেক বেটার হতে পারে। তবে যেটাই হোক না কেন মানুষ চিন্তা করে বুঝে যেন সেই কাজটা করে, তাহলে জীবন সুন্দর। এবং অবশ্যই যদি একজন সন্তান থাকে তার কথা ভেবেই আসলে যেন অফকোর্স, করা। হ্যাঁ। মানে সন্তান না থাকলে তো আমি এই এত মানে ভারী কথা বলতেই যাব না, বাট সন্তান যদি থেকে যায় তাহলে অফকোর্স তাকে মেইন প্রায়োরিটিটা দেওয়া উচিত। প্রায়োরিটি দিতে হয়। বাচ্চা ইম্পর্টেন্ট, তারপর সবকিছু। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। তো এখন আমাদের চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রিটা, আমরা কিছুদিন আগ পর্যন্ত বেশ হতাশ ছিলাম, এখন কিন্তু আমরা আস্তে আস্তে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি এবং মোটামুটি আশাবাদী। তো এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আপনার কি বলার আছে? এখন তো আসলে ইন্ডাস্ট্রি নিয়ে একটি কথাই বলবো যে এখন সামনে আরো ভালো কাজ করতে হবে, এই চিন্তাটাই সকলের মাথায় চলে এসেছে, আর সেই চিন্তাটা করছেও অলরেডি সকলে। আর আমাদের ইনভেস্টের জায়গাটা না আসলে একটু কর্পোরেট হওয়া দরকার, তাহলে আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্র জায়গাটা অনেক দূরে এগিয়ে যাবে। কারণ আপনি যদি হলিউড, বলিউড বলেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্ট যারা করেন সেটা কিন্তু কর্পোরেট থেকে করে। তো কর্পোরেট থেকে যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটু মুখিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে মানে চলচ্চিত্রটা চেঞ্জ হওয়া সম্ভব। কারণ বাংলায় বলতে গেলে যে টাকা ছাড়া তো আর কোনো কাজ হয় না। ট্রু। সবারই চেষ্টা আছে, যদি একটু ফিনান্সিয়াল জায়গাটা আমাদের Exactly. স্ট্রং হয় তাহলে আমরা আরো ভালো করতে পারবো। তো ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে এনেছে।